আহ আজ খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। এরকম যদি প্রতিদিন খাওয়া দাওয়াটা হয় তাহলে পকেটে আর টাকাটা খরচা হয় না। দেখি ঝন্টুকে বলে প্রতিদিন ফ্রি খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। কিন্তু এই ঝন্টু বেটা কোথায় গেল? ঝন্টু, এই ঝন্টু, আরে বেটা ঝন্টু কোথায় গেলি রে তুই? তাড়াতাড়ি এখানে আয়, কোথায় আছিস? এই তো স্যার, আমি এখানে আসছি। স্যার, আমাকে ডাকছিলেন? না, তোকে ডাকিনি রে হতভাগা। তোকে অনেকক্ষণ দেখতে পাইনি তো, তাই তোর জন্য মন খারাপ করছিল, তোর এই চাঁদ বদনখানা দেখার জন্য। হ্যাঁ স্যার, কী যে বলেন না, এসব বলে কেন আমায় লজ্জা দেন ফালতু ফালতু, আমি বুঝতে পারি না। থাক, তোকে আর চাঁদ বদন নিয়ে দাঁত বের করতে হবে না। তোকে যে কথাটার জন্য ডাকছিলাম সেটা মন দিয়ে শোন। আমার কিন্তু প্রত্যেক দিন ফ্রি ফ্রি খাবার চাই, আমি কিন্তু টাকা পয়সা দিয়ে আর কোনো খাবার খেতে পারবো না, ঠিক আছে? এটা মাথায় রাখবি। হ্যাঁ হ্যাঁ, কী যে বলেন না স্যার, আমরা হলাম পুলিশ, আমাদের কি টাকা খরচা করে খাবার খেতে হয়? কোনো কিছুই তো আমাদের পয়সা লাগে না। আপনি কী যে বলেন না স্যার, এসব বলে আমাদেরকে শুধু লজ্জা দিচ্ছেন। তাই? তাহলে একবার তোর পিছনে তাকিয়ে দেখ। কই স্যার, কিছুই তো দেখতে পেলাম না। দেখতে পাবি কি করে, তোর চোখে যে ন্যাপা হয়েছে। তাহলে শোন, তোকে একটা কথা বলছি। আচ্ছা, আমাদের মানি ব্যাগগুলো ফাঁকা কেন বলতো? পকেটে কোনো টাকা নেই, এটা কি জন্য বলতে পারবি তুই? ও স্যার, এই কথা? এটা তো একটা ছোট্ট উত্তর, খুব সহজ। কারণ আমাদের কাছে টাকা নেই, তাই মানে ব্যাগ ফাঁকা। এটা কি আর স্যার কোনো প্রশ্নের মতো প্রশ্ন হলো? না, দেখছি সত্যিই তুই একটা গবেট। তোকে কেন যে ঘুষ নিয়ে চাকরিটা দিয়েছিলাম আর আমার বিয়ে করে রাখলাম, আমার তোকে রাখাই ভুল হয়েছে। না, দেখছি তোকে চেঞ্জ করতে হবে। ওরে গর্ধ, পেছনে তাকিয়ে দেখ, লকআপগুলো পুরো ফাঁকা, সেই জন্যই আমাদের পকেটে কোনো টাকা পয়সা নেই। আজ থেকে তুই গ্রামে ঘুরে ঘুরে একটা করে কয়েদি ধরে আনবি, আর এই লকআপের মধ্যে পুড়ে দিবি, সেখান থেকে আমাদের টাকা ইনকাম হবে। নাহলে লকআপ ফাঁকা থাকলে আমাদের কোনো টাকা ইনকাম হবে না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আমি কিন্তু বারবার বলবো না। কাল থেকে আমার লকআপ পুরো ফুল চাই, যেন পুরো লোক একবারে ভর্তি হয়ে যায়। কিন্তু স্যার, লোক দোষ না করলে তাকে ধরবো কি করে? তাহলে পুলিশ হয়েছিস কিসের জন্য? যে কোনো প্রকারে দোষ দিয়ে, ইচ্ছা করে দোষ দিয়ে লকআপে ভরবি, তারা ছাড়ানোর জন্য টাকা দিয়ে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে। মাথায় থাকবে, এটা যেন হয়। ও স্যার, এই ব্যাপার? ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল থেকে লেগে পড়বো। তবে স্যার, আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া আছে, শুনবেন? আইডিয়া আছে? বলতে কি তাড়াতাড়ি। কি, সেটা থেকে কোনো ইনকাম হবে কি? ইনকাম হবে কি বলছেন স্যার? লাখ লাখ টাকা ইনকাম হবে, শুধু এই আইডিয়া মতো কাজ করলেই হবে। ও তাই? তা আগে বলবি তো, তুই তো ভালো করেই জানিস এর টাকা পয়সার ব্যাপারে আমি খুব কিন্তু পাংচুয়াল। স্যার, তাহলে আবার আইডিয়াটা বলি। হ্যাঁ হ্যাঁ, বলে ফেল বলে ফেল, আর লেট করিস না, আমার তর্স আছে না আর। শুনুন স্যার, আমাদের ওই পাড়ায় যে লাগিয়ে খাই ক্লাব আছে, ওর সদস্যদেরকে আপনি ডেকে পাঠান। তারপরে আমি যেটা বলা বলে দেবো। আমি ডেকে পাঠাবো, তারপর তুই যা বলার বলবি? মানেটা ঠিক বুঝলাম না। তুই যা বলতে চাস আমাকে খুলে বল, আমি আগে শুনবো সব কিছু। তারপর যদি ভাবি যে হ্যাঁ এই আইডিয়াতে কাজ হবে, তবেই বলবো, তার আগে আমি বলবো না। ঠিক আছে স্যার, তাহলে শুনুন। স্যার, লাগিয়ে খাও ক্লাবের ছেলেদেরকে বলবেন যে ওই পাড়ার যে ক্লাব আছে তাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করতে। ঠিক আছে? এরপর ঝামেলা করার পর একটু বাড়াবাড়ি এরকম যেই হবে, তখন ওরা থানায় ছুটে আসবে এদের নামে রিপোর্ট করার জন্য। আপনি কিন্তু স্যার লাগিয়ে খাওয়া ক্লাবদেরকে ফুটো পল্পে দেখে কিন্তু কিচ্ছু বলতে পারবেন না, কারণ ওরা যেহেতু আমাদের হয়ে কাজ করছে। আপনি ঘুরিয়ে দোষটা ওদের ওপর দিয়ে দেবেন। এমনকি লাগিয়ে খাওয়া ক্লাবের স্যার টাকা পয়সা থাকে না, গরিবের ছেলে, ওরা ক্লাবে একটু আনন্দ উৎসব করে যা। কিন্তু স্যার ওই পাড়ার ক্লাবে প্রচুর টাকা আছে। ওরা স্যার, ওদেরকে যদি চাপ দেওয়া হয় ওরা ভালো টাকাও বলতে পারবে। তাই স্যার আইডিয়াটা ভেবে দেখুন। তারপর ওদেরকে প্রথমে লকআপে ভরে দেবেন, লকআপে ভরার পর তারপর টাকা আদায়ের কথা বলবেন, বলবেন এত টাকা দিয়ে তাহলে ছেড়ে দেবো, কেসটা করতে যাবে না। ওরা স্যার ভয়ে টাকা দিয়ে দেবে, কারণ ওদের কাছে স্যার প্রচুর টাকা আছে। আপনি একবার চিন্তা করে দেখুন স্যার আইডিয়াটা কেমন। হ্যাঁ রে ঝন্টু, তুই আইডিয়াটা খারাপ দিসনি, ভালোই বটে আইডিয়াটা। তাহলে তুই এবার কাজটা কর। তুই লাগিয়ে খাওয়া ক্লাবে গিয়ে বল যে বড়বাবু এখানে তোমাদেরকে ডেকেছে। তারপর আমি যা বলা ওদেরকে বুঝিয়ে সব কিছু বলে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা করিস না, যা তুই এবার বেরিয়ে। ঠিক আছে স্যার, আমি আসছি তাহলে। আপনি কিন্তু বুঝিয়ে ভালো করে ব্যাপারটা বলে দেবেন। আর স্যার, ওরা যদি কোনো কমিশন চাই ওদেরকে অল্প কিছু দিতে হবে কিন্তু। আর যা হোক স্যার, ছেলেগুলো কিন্তু খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওরা কিছু চাইলে দিয়ে দেবো, ছেলেগুলো তো এমনি খারাপ না, ভালো ছেলে। তুই কোনো চিন্তা করিস না, যা যা তুই তাড়াতাড়ি ক্লাবে গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আয়, বল স্যার ডাকছে। আর দেখিস আমি ডাকছি বলে ওরা আবার যেন ভয় না পেয়ে যায়। বলবি যে কিছু হবে না, বড়বাবু এমনি ডেকেছে, তোমাদের ভালো হবে, তোমরা তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো চিন্তা করবেন না, আমি ঠিক বুঝিয়ে ওদেরকে বলবো। তাহলে আমি আসছি স্যার, আপনি এখানেই থাকুন, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। যাক, ভালো ভালো ঝুমটুটা বেরিয়ে গেল। এবার জয় মা কালী, যেন ইনকামটা বেশ ভালো রকম আসে। মা তুমি একটু দেখো মা। ওহো, মায়ের নাম করলাম বলে একটা কথা মনে পড়ে গেল। না, অনেক দিন ধরে আমার মোবিলটা ভাবছি চেঞ্জ করব, চেঞ্জ করার সময় পাচ্ছি না। ঝুমটুটা বেরিয়ে গেল, এবার ফাঁকা আছি, যাই ওই পাড়া থেকে একটু উমারানির কাছ থেকে ঘুরে আসি। অনেক দিন আর মোবিলটা চেঞ্জ করা হয়নি, ওর সময় দেখা করা হয়নি। যাই এবার গিয়ে মোবিলটা পাল্টে আসি, তাড়াতাড়ি চলে যাই। ওর কাছে গেলে মন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। ওহ,
কি লাগে মারি, আমার না খুব লজ্জা করছে। যাই যাই, আর লেট করলে হবে না, মা কালীর নাম করে বেরিয়ে পড়ি। এখন তো আমার আনন্দে গান করতে ইচ্ছে করছে। ওগো মা, আমি দেখবো তোমার। না থাক, বাকিটা বললাম না। বন্ধুরা তোমরা ওটা বুঝে নাও। আরে বল্টু, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস ওইভাবে? তুই তো মন খারাপ করে বসে থাকার ছেলে না, তুই তো সবসময় আনন্দ ফুটিয়ে থাকিস। কি হয়েছে তোর, বল আমাদেরকে খুলে। আরে বল্টু, ওর কিছু হয়নি। কাল রাতে মেশিন লিক করে মোবিলটা বিছানায় পড়ে গেছে, সেই জন্যই ওর মনটা খারাপ। সকালবেলা উঠেছে, শরীরটা একটু ক্লান্তি লাগছে। তুই সব বুঝবি না, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি ওই জন্য বুঝতে পারছি। বুঝলি তো? ওর মুখ চোখ দেখ, দেখলে ঠিক বুঝতে পারবি। দেখ ফুটো, একবার উল্টো পাল্টা কোনো কথা বলবি না কিন্তু, বলে দিচ্ছি। এমনিতেই মন মেজাজ খারাপ নাই, তারপর সকালবেলা কিন্তু মাথা গরম করাস না, আমি কিন্তু দুম করে মেরে দেবো। ভালো কথা বলছি কিন্তু। আরে আরে ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না। এই ফুটো, তুই কিছু উল্টো পাল্টা বলবি না, কিন্তু কি হয়েছে সেটা খুলে বল, না হলে আমরা জানবো কি করে? সকাল থেকে মনমরা হয়ে বসে আছিস। আরে বল্টু, কিছু হয়নি রে। পকেটে টাকা পয়সা নেই, একদম ভালো লাগছে না। পকেট একবারে ঘরের মাঠ। বাবাকে টাকা চাইলে উল্টো পাল্টা বলছে, মাকে চাইলে উল্টো পাল্টা বলছে, কোনো কাজকর্ম নেই, কি করবো বল? সেই জন্যই ভালো লাগছে না, মন মেজাজটা খারাপ। ওহো, এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। আরে চিন্তা করিস না, তোর যে অবস্থা আমাদেরও তো তাই একই অবস্থা, তাই না? দেখ, কোনো কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আমরা ইনকাম করবো, ওয়েট কর। একটা কথা আছে না, উপরবেলা জব দেতা হয় ছাপ্পর ফাড় কে দেতা হয়। সেই জন্য ওয়েট কর, সুগুড়ে মেয়া ফলে। দেখ, হয়তো ভালো কিছু হতে পারে আমাদের সঙ্গে। আর ভালো কি হবে? লোকে দেখলে তো আমাদের এমনিতেই খিস্তি মারে। কে কাজ দেবে? কোথা থেকে ইনকাম হবে? কোথা থেকে হাতে টাকা আসবে? এই সময় ওরা ক্লাবে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, এই তো দরজা খোলা আছে, দাঁড়া ডাকিও দেখে। পল্টু, এই পল্টু, তোরা ক্লাবে আছিস? ফুটো, এই ফুটো, ফুটো, আরে তোরা ক্লাবে আছিস? আমি থানা থেকে এসেছি রে, ঝন্টুদা। এই ফুটো, ফুটো। এই মরেছি, এই সময় আবার ঝন্টুদা কি বলছিল থানা থেকে? দেখ আবার ভালো কিছু না খারাপ কিছু। কেন বল্টু, এখন ভয় পাচ্ছিস কেন? তুই যে বললি এখনই আমাদের ইনকাম আসবে, লোক কি হেঁটে আসবে, সেটাই হয়তো এসেছে। দেখ, ভালো কিছু হতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, সেটাই যেন হয়, ভালো কিছুই যেন হয়। হাতে টাকা পয়সা একটুও নাই, যেন একটু ইনকামের রাস্তা বার করে দাও। আরে ঝন্টুদা, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভেতরে আছি, তুমি ভেতরে এসো, ভেতরে এসো, আমরা ভেতরে বসে আছি। কি ব্যাপার বলতো পল্টু? ঝন্টুদা হঠাৎ থানা থেকে আমাদের ক্লাবে এলো, কোনো খারাপ কিছু নাকি? সেটা আমি কি করে বলবো? তুই যেখানে বসে আছিস, ফুটো যেখানে বসে আছে, আমি সেখানেই বসে আছি। ঝন্টুদা এলেই জানতে পারবো। দেখ না কি হয়, আমরা তো কিছু করিনি। এই ফুটো, তুই কোথাও কিছু করেছিস নাকি রে? তোকে নিয়ে বেশি ভয়। তুই কোথাও কিছু করেছিস? এই মরা, একে আবার আলাদা করে বলতে হবে? আমি আবার কি করবো? আমি কিছুই করি নাই। আমি এখন খুব সাধু হয়ে গেছি। দেখ ঝন্টুদা আসছে, কি বলছে দেখ। অত চিন্তা করা কিছু নেই বৎস, जो होगा अच्छा होगा, और बुरा कुछ होगा तो देखा जाएगा, ठीक है? मैं हूँ ना, फूटा मेरा नाम, फूटा। কই গো মারানি, ঘরে আছো নাকি? অনেকদিন তোমাকে দেখিনি, তাই এই পাড়া দিয়ে যাচ্ছিলাম, তাই একটু এলাম তোমার সঙ্গে দেখা করতে। ঘরে আছো নাকি তুমি? ও মারানি, শুনতে পাচ্ছ? ও মারানি, ও মারানি। আরে বাইরে কে ডাকে? আমি এখন বাইরে যেতে পারবো না, ভেতরে আসো। উমা, আমি ভাতাপাড়া থানার বড়বাবু বলছি, তুমি কি ব্যস্ত আছো? ও স্যার, আপনি? আমি বুঝতে পারিনি। না না, ব্যস্ত নেই, আসুন আসুন, আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন। উই বাবা, ভেতরে ডাকছে? আমি তো এটাই চাই, ভেতরে যেতে, সেই জন্য তো এসেছি। আমি কি এমনি এসেছি নাকি? মোবিলটা চেঞ্জ করবো তো, ইঞ্জিনটা সার্ভিসিং করতে হবে, সেই জন্যই তো এসেছি। হে হে, বোঝে না বোকা মেয়ে। না না, যাই, বেশি লেট করলে হবে না। বেশি লেট করলে আবার ট্রেনটা শুয়ে পড়তে পারে। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ শোনা, আমি আসছি আসছি, আমি ভেতরেই আসছি, তুমি একটু ওয়েট করো।